শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। এই যে আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল, তখন আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প করতো, সেখানে বিভিন্ন রকম প্রকল্পের যে অসুবিধাগুলো ছিল সেগুলো সলভ করা হতো। ঠিক সেই রকমই নতুন সরকার আসার পরে যে সকল প্রকল্প নিয়ে কথা চলছে, যে সকল প্রকল্প নতুন এসছে বা পুরনো প্রকল্প চেঞ্জ হয়েছে, আবার নতুন করে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, বা পুরনো প্রকল্পের টাকা কারোর আঁটিয়ে রয়েছে, সে সেই টাকা পাচ্ছে না বিভিন্ন অসুবিধার কারণে, তো সেই সব কিছু সলভ হতে চলেছে এই শিবিরের মাধ্যমে। তো শিবিরটা হচ্ছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবির হচ্ছে 3 দিন ধরে হবে, 15, 16 এবং 17, 3 দিন হবে। প্রত্যেকটা ব্লকে হবে। আপনাকে একটু খোঁজ নিয়ে নিতে হবে যে আপনার ব্লকে কোন জায়গায় এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানেই আপনার যাবতীয় নথিপত্র নিয়ে আপনার কি অসুবিধা আছে, কোন প্রকল্পে আপনার প্রবলেম আছে, সেই প্রকল্পের যে অসুবিধা তা কিন্তু সেখানে সলভ হয়ে যাবে। যেহেতু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিত এই শিবির তৈরি হচ্ছে, ফলে এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে উল্লেখযোগ্য এখন আমাদের যেটা অন্নপূর্ণা ভাণ্ডার চলছে, এবং তার সাথে সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য যে ভাতা রয়েছে, তারপর আবাস যোজনার টাকা, এবং স্বচ্ছ ভারতের আন্ডারে এখন যে বাড়িতে বাড়িতে বিনামূল্যে টয়লেট বাথরুম করে দেওয়ার যে ব্যবস্থা, প্রয়োজনে কিন্তু আপনার যদি নিজস্ব জায়গা থাকে এবং আপনার বাড়িতে যদি টয়লেট ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লিকেশান করলে আপনি কিন্তু বিনামূল্যে আপনার বাড়িতে টয়লেট করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে সূর্যঘর প্রকল্প, যেখানে সোলার সিস্টেম বসাতে পারবেন, এবং সেখানে কিন্তু একটি বিশেষ বড় অঙ্কের ছাদ দেওয়া হচ্ছে সেই সোলার সিস্টেম বসানোর ফলে। আপনার পরবর্তী বছরগুলোতে বা পরবর্তী যে ইলেকট্রিসিটি বিল, তা কিন্তু জিরো হয়ে যাবে সম্পূর্ণ। এই যে সুযোগ সুবিধাগুলো আসতে চলেছে, সেই সমস্ত সুযোগ সুবিধার এখানে কাজ হবে। আপনি এই ক্যাম্পে বা এই শিবিরে অবশ্যই অ্যাটেন্ড করবেন। আপনার যা কিছু সমস্যা আছে অবশ্যই সমাধান হবে, এবং তার সাথে নতুন প্রকল্প সম্পর্কে আরও ডিটেলস এবং ভালোভাবে এখান থেকে জানতেও পারবেন।